আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিনপয়েন্ট ট্রেডিং। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব মার্কেট ট্র্যাপ। মার্কেট কিভাবে আমাদের সাথে ট্র্যাপ করে এবং মার্কেটের যেখান থেকে আমরা চিন্তা করব যে এখান থেকে বাই করব, মার্কেট সেখানে সেল হবে। যেখান থেকে আমরা সেল করব, মার্কেট সেখান থেকে বাই হবে। আমরা এখান থেকে আমাদের দুটো লাভ হবে। আমাদের একটি হচ্ছে আমরা যে এন্ট্রিটা নিতাম বাই এর জন্য, হয়তো কেউ নিবে $2, কেউ $10, কেউ $20। আমি ধরলাম $2, ছোট করে ধরলাম। $2 আমরা আপের জন্য ট্রেড করব। সেটা কোথায় যাবে? আমাদের ডাউন। এমটিজি করব, সেটা যাবে কোথায়? ডাউন। যদি এমটিজি না করি তাও $2 আমাদের লস। সেইম ট্রেডটা এখান থেকে আমরা যদি আপের জন্য না করে আমরা যদি ডাউনের জন্য করতাম, আমাদের $2 তো যাইতই না, বরং এই $2 আমরা যদি ট্রেড করতাম এখান থেকে প্রফিট করতাম। আমাদের লস $2 হইতো। এই $2 লস না থেকে আমাদের ব্যালেন্স যেটা ছিল, ধরি আমাদের ব্যালেন্সই ছিল $2, $2 তো ব্যালেন্স রইলো, এর সাথে আমাদের আরো যোগ হইল 1.85 মিনিমাম 85%। অতএব আমরা এখান থেকে বা 1.7 লাইক দিস আমরা এখানে আমাদের ব্যালেন্স হয়ে যায়, আমাদের ব্যালেন্স দাঁড়াইলো কত? 3 পয়েন্ট ধরি 70। আমাদের ব্যালেন্স হয়ে যেহেতু 0, সেখান থেকে আমাদের ব্যালেন্স বেড়ে গেছে। এখন আমরা এটা কিভাবে মার্কেটে আইডেন্টিফাই করব? ওকে, মার্কেট ধরি একটা আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেটে আমরা এখানে অর্ডার ব্লক ড্র করি। মার্কেট এখানে এরকম ডাউন আসতেছিল। এখান থেকে মার্কেট আপে চলে গেছে। এটা হচ্ছে আমাদের উইক। এখানে আমরা এরকম সাপোর্ট লেভেল ড্র করি। মার্কেট যখন এখানে আসবে, মার্কেট যখন আমাদের এই লেভেলে আসবে, এক্সাক্ট লেভেলে এসে ক্লোজ দিছে, আমরা এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করি। আমরা এখানে আপের জন্য ট্রেড প্লেস করি। ওকে, আমরা এখানে আপের জন্য ট্রেড প্লেস করি, বা এখানে যে ঘটনা ঘটে আমরা একটা কনফার্মেশন, যারা এখান থেকে সরাসরি এখানে একদম বিগিনার যারা, তারা এখানে ইনস্ট্যান্ট এখানে আপের জন্য ট্রেড প্লেস করে। যারা একটু অ্যাডভান্স তারা কি করে? ওয়েট করে কনফার্মেশনের জন্য। যদি মার্কেট স্ট্রং ডাউনে আসতেছে, যে আমি একটু কনফার্ম হয়ে মার্কেট আপে আমি ট্রেড করব। তো মার্কেট আমাকে কনফার্মেশন দিল। আমি একটু অন্য বোর্ডে চলে যাই। আমি একটু মার্কেটে চলে যাই। আমি ওখানে ড্র করে দেখাচ্ছি। ওকে, আমি এখানে হোয়াইট বোর্ডে চলে গেলাম। তো মার্কেট ধরি আমাদের আপট্রেন্ড মার্কেট। এটা হচ্ছে আমাদের মার্কেট ডাউন আসছিল। এখান থেকে আপে চলে গেছে। এরকম ধরি আপে চলে গেছে। এখান থেকে মার্কেট যখন আবার ডাউন আসবে, আমরা এখানে সাপোর্ট ড্র করলাম। সাপোর্ট জোন ড্র করে রাখলাম। মার্কেট যখন এখান থেকে ডাউনে আসবে, ধরি এখানে ডাউনে এসে এক্সাক্ট লেভেলে ক্লোজ দিছে এরকম। এখান থেকে একটা ইনগালফিং প্যাটার্ন হইছে, বা যখন স্ট্রং একটা প্যাটার্ন হইছে, এখন দেখলাম আমরা মার্কেট এখান থেকে আপে যাবে। আমরা এখান থেকে ট্রেড করলাম আপের জন্য। মার্কেট চলে আসলো ডাউনে। একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল বানাইলো। মার্কেট চলে আসলো ডাউনে। কেন? এত সুন্দর প্যাটার্ন, মার্কেট স্ট্রং আপট্রেন্ড মার্কেট। মার্কেট খুব সুন্দরভাবে আপে যাচ্ছিল। খুব সুন্দর আপট্রেন্ড মার্কেট কেন এখান থেকে ডাউনে চলে আসলো? অর্থাৎ এই ক্যান্ডেলটা যদি আমরা আপে না করে, এই প্যাটার্ন দেখে আমরা যদি আপে না করে আমরা ডাউনের জন্য ট্রেড করতাম, এই ক্যান্ডেলটায় আমরা যদি আপে না করে, এখানে সুন্দর প্যাটার্ন দেখলাম ৫ মিনিটে, আমরা আপে ট্রেড না করে আমরা যদি ডাউনে ট্রেড করতাম ১ মিনিটের, এখান থেকে আমরা প্রফিট হইতাম। আমাদের এমটিজি লস ও যাইত না। তাহলে আমরা মার্কেটে দেখব কেন? কেন ঘটে? ওকে, আমরা মার্কেটে দেখুন, ধরি আমি এটা একটা আপট্রেন্ড মার্কেট। এটা একটা আপট্রেন্ড মার্কেট। লাফে যাচ্ছে। এখানে দেখি। ওকে, আপট্রেন্ড মার্কেটে মার্কেট আমাদের আপনাদের একটা সুখবর আছে আপনাদের জন্য। সুখবরটা জানিয়ে দেই। আমরা ২-১ দিনের মধ্যেই বা আগামী সপ্তাহের মধ্যে আমরা ফরেক্স নিয়ে কাজ করব। অর্থাৎ আমাদের চ্যানেলে ফরেক্সের বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স আপলোড করা হবে ধারাবাহিকভাবে। অর্থাৎ যদি ফরেক্সের কোর্স মিস করতে না চান, আমাদের পিনপয়েন্ট ট্রেডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিও আসার সাথে মিস না করেন, পেয়ে যান। ওকে, আমরা চলে যাচ্ছি মার্কেটে। দেখি একটা আপট্রেন্ড মার্কেট। এখন আমি ফরেক্স স্টাইলে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে মার্কেটের ট্র্যাপ ধরব। যেখানে
একটা জিনিস আমরা খেয়াল করি। এটা হচ্ছে আমাদের একটা লেভেল। এক্সাক্ট লেভেলে ক্লোজ দিছে। ক্লোজ দেওয়ার পরে মার্কেট স্ট্রং একটা প্যাটার্ন তৈরি করছে। মার্কেট এখান থেকে লো করে আসছিল। এই যে মার্কেট লো করে আসছে, এই লোকে লো করে আসছে। এটা হচ্ছে এখানে লিকুইডিটি। এটা হচ্ছে এই লোর নিচে এখান থেকে যারা বাই করছিল, তাদের লিকুইডিটি কোথায়? এই লেভেলের নিচে। এই লিকুইডিটি নিয়ে আসে। লিকুইডিটি শেষ। মার্কেট কোথায় যাবে? উপরে। উপরে গিয়ে এখানে কেন আবার আপে গেছে? এত সুন্দর একটা প্যাটার্ন হওয়ার পরে মার্কেট কেন এই ক্যান্ডেলের পরে আপে গেল? এখান থেকে কেন মার্কেট আপে এখান থেকে কেন এই যে আবার ডাউন আসার ট্রাই করছিল, কেন ডাউন আসেনি? আমি এটাই ব্যাখ্যা করব। দেখেন এখানে আমাদের লিকুইডিটি কোথায়? এখান থেকে যারা সেল ট্রেড করছে তাদের লিকুইডিটি এই যে উইকের উপরে। মার্কেট উইকের উপরে যেতে পারেনি। অর্থাৎ লিকুইডিটি নিতে পারেনি। লিকুইডিটি হান্ট করতে পারেনি। লিকুইডিটি হান্ট করার জন্য মার্কেট আবার যাবে। এর সাথে দেখব ব্যাকগ্রাউন্ড কি আছে আমাদের। অর্থাৎ মার্কেটের মুভমেন্ট। এখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে ফেয়ার ভ্যালু গ্যাপ এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে গেছে। এখন মার্কেট এই ক্যান্ডেলটা যদি ছোট রেড ক্যান্ডেল হইতো, ধরি এরকম রেড ক্যান্ডেল। আমি একটু মার্কেটটা একটু জুম করে বড় করে দিচ্ছি। এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন মার্কেট যদি এখান থেকে ছোট একটা ক্যান্ডেল আসতো এরকম রেড ক্যান্ডেল, এরকম হয়তো আরেকটা ক্যান্ডেল আসতে পারত। এরকম বা বড় হইতে পারত এরকম। কারণ হচ্ছে এই যে আমাদের এই যে গ্যাপ, এই যে লেভেলটা আছে, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপে কিন্তু ১ম ক্যান্ডেলটা টাচ করে নাই। এই গ্যাপ যখন টাচ করবে এর পরের ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড নিব। কেন নিব? আমি এখান থেকে দেখতেছি মার্কেটের এই যে স্ট্রাকচার আপে গেছিল এখান থেকে এই লেভেলকেও ব্রেক দিছে ডাউনের জন্য। উপরে সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছে, উপরে সুন্দর লেভেল আছে। আমি এখান থেকে স্ট্রং ডাউনে আসতেছিল। আমি ডাউনে ট্রেড করলাম, লস হয়ে গেল। মার্কেট গেল উপরে। কেন? এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং মার্কেটের এখানে দেখি আমরা এখানে ঠিকই ড্র করছি এই লেভেলটা ড্র করছি ঠিকই। এই লেভেলে এক্সাক্ট লেভেলে টাচ করে মার্কেট নিচে আসছে। কিন্তু উপরে আমাদের লিকুইডিটি নেয় নাই। আমাদের লিকুইডিটি সুইপ হয় নাই। লিকুইডিটি বাকি আছে। এরকম যদি ঘটনা ঘটে আর এখানে থেকে যদি এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে যায়, এখানে যখন এই লেভেলে যখন টাচ করবে পরের ক্যান্ডেল আপে যাবে। এবং এই ক্যান্ডেলটা এই যে রেড ক্যান্ডেল ও যদি এখানে লিকুইডিটি নিয়ে আসতো, দেন হচ্ছে মার্কেট এখান থেকে হয়তো ডাউনে ফল করত। ও লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট এখানে যাবে। এই যে মার্কেট এখানে লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট এখানে যাবে। অতএব আমরা আরো দেখি মার্কেট আবার আপ ট্রেন্ড মার্কেট। আপ আপ ট্রেন্ড মার্কেট। অর্ডার ব্লক ড্র করলাম। আমাদের অর্ডার ব্লক ড্র করে রাখলাম। মার্কেট দেখি অর্ডার ব্লকে দুর্বল হয়ে গেছে ক্যান্ডেল দুর্বল। এখানে দেখি এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এখানে ছোট্ট একটা ডোজি বানাইছে কিন্তু আমাদের গ্যাপ কিন্তু এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন মার্কেট কি করলো? মার্কেট এক্সাক্ট লেভেলে ক্লোজ দিল। ও কিন্তু মার্কেট লিকুইডিটি কোথায়? এই লেভেলের নিচে। মার্কেট কিন্তু লিকুইডিটি নেয় নাই। এবং উপরে আমাদের এরকম গ্যাপ আছে। মার্কেট এখানে যতই স্ট্রং ক্যান্ডেল বানাক, এই গ্যাপে যখন টাচ করবে, এই যে গ্যাপে টাচ করছে, পরে ক্যান্ডেল ডাউন। হয়তো মার্কেট একটু উপরে গেছে, ডাউনে লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট এখনো কিন্তু লিকুইডিটি নেয় নাই। কোন ক্যান্ডেলেই এই নিচের উইকে টাচ করে না। মার্কেট লিকুইডিটি নেওয়ার জন্য আবার নিচে চলে আসছে। মার্কেটের লিকুইডিটি হান্ট শেষ। এখন যদি উপরে এই লেভেলকে ব্রেক করে যেতে পারে, আবার উপরে চলে যাবে। ওকে, আমরা দেখি। এই যে মার্কেট লিকুইডিটি নেওয়া শেষ, আবার উপরে যাওয়ার ট্রাই করছে। অতএব আমাদের এদিকে লিকুইডিটি নেওয়া শেষ। এখন লিকুইডিটি আছে এখানে। এখানে লিকুইডিটি নেয়া শেষ এবং হাই এর লিকুইডিটিও নেয়া শেষ। এই যে লিকুইডিটি ও সুইপ করে আসছে। আমাদের এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপও থাকে, এখান থেকে কিন্তু মার্কেট এখানে খেয়াল করেন। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। কিন্তু মার্কেট টাচ করার পর মার্কেট কেন আপ গেল না? কারণ আমাদের মার্কেটে লিকুইডিটি অলরেডি নেয়া শেষ। এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট। মার্কেট লিকুইডিটি নেয়া শেষ। এই যে লিকুইডিটি সুইপ করে আসছে। লিকুইডিটি মার্কেট ডাউন। কারণ প্রথমবার নিচের এই যে ডাউনের লিকুইডিটি নিছে। সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, মার্কেট বুম করে মার্কেট নিচে চলে আসবে।
দিস ইজ ফরেক্স। এখন যারা ফরেক্সের কোর্স করতে চান, অবশ্যই পিনপয়েন্ট ট্রেডিং এর সাথে থাকবেন। শীঘ্রই আমরা ফরেক্সের কোর্স লঞ্চ করব এবং আপনি মার্কেটে টার্গেট, কোথায় লিকুইডিটি আছে, কোথায় কিভাবে টার্গেট নিবেন। যারা ৫ মিনিটে ট্রেড করতেন এভাবে অর্ডার ব্লক থেকে এখন থেকে আপনাদের একটা ট্রেড, যে ট্রেডটা লস হইতো, ওই ট্রেডটা লস হবে না। যেমন এখান থেকে যদি বাই করতেন লস হইতো, এমটিজি দিতেন লস হইতো। এখান থেকে আপনি সেলের জন্য ট্রেড করতে পারবেন। আপনার একটা লস বেঁচে গেল এবং একটা প্রফিট হয়ে গেল এবং একটা শিওর শট। এটা একটা শিওর শট প্যাটার্ন। অতএব আমাদের সাথে থাকুন এবং যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। যেকোনো প্রশ্ন, আমাকে যেকোনো ধরনের প্রশ্ন ট্রেডিং রিলেটেড সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন। আমি উত্তর দিয়ে থাকি এবং আমাদের ক্লাস, লাইভ ক্লাস হয়। কারো কোনো প্রশ্ন থাকলে আমি সরাসরি লাইভ এসে আমরা সেটা নিয়ে আলোচনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।